Yo, what's up guys? It's Mr. Freepolar and welcome to my channel. নিয়ে আসলাম তোমাদের জন্য আরো একটা awesome ভিডিও। গাইস তোমরা তো জানো আমাদের গেমে ক্রাফটল্যান্ড নামে একটা মোড রয়েছে যেখানে আমরা ম্যাপটাকে নিজের মতো করে সাজাতে পারি। আর ওই মোডটা অনেক দিন পরে ট্রাই করতে যে আমরা অনেক নতুন ম্যাপ দেখলাম যার মধ্যে থেকে পার্ক আওয়ার ম্যাপ নামের কয়েকটা মোড ছিল। আর এই পার্ক আওয়ার বলতে হচ্ছে মাঝখানে আমাদের ম্যাপের কয়েকটা ডিফিকাল্টিস থাকবে আর এই সব কিছু পার করে আমাদের ফিনিশ লাইন পর্যন্ত যেতে হবে। যে আগে যেতে পারবে সেই উইন হবে। এই পার্ক আওয়ার মোডের সবথেকে বেস্ট যে ম্যাপটা আমার কাছে লেগেছে সেইটারই আজকের ভিডিওতে তোমরা দেখতে পাচ্ছ যেটা কত বেশি হাস্যকর যে ছিল না গাইস, যে একটা মুহূর্ত মিস করো না। তো উইদাউট ওয়েস্টিং এনি মোর টাইম লেটস স্টার্ট আওয়ার টুডেজ ভিডিও। ফ্ল্যান্ডের মধ্যে পার্ক আওয়ারের আরো একটা ম্যাপ আমরা পেয়ে গিয়েছি। পার্ক আওয়ারের দু একটা ম্যাপ আমরা খেললাম, দেখতে তো জোস লাগতেছিল কিন্তু কমপ্লিট করার বাইক আগা মাথা কিছুই বুঝতেছিলাম না আর কি। কিন্তু এটাকে দেখে মনে হইতেছে তাও একটু বুঝতে পারবো, দেখা যাক। এটাকে দেখে একটু ইজি মনে হইতেছে। ইজি তো হবে না, এই সব কিছু পার করে আমাদের ফিনিশ লাইন পর্যন্ত যে আগে যেতে পারবে সেই উইন। আর এই দেখো এটা নিশ্চিত অনেক বেশি কঠিন, এর জন্য এই চান্দু দেখো আগে আত্মহত্যা করে বলছে। তো আমাদের আপাতত লাভ দিয়ে যাওয়া লাগবে। একটু তো বুঝতে পারলাম আমি, লাভ দিয়ে এটা তো সহজ। তাহলে আরে কোন রকম লাফিয়ে পার করবো, সহজ বলতে দেরি নাই, পরেও গিয়েছে দেখো না। দেখতে চায় বাইক কিনে ধরো রিল্যাক্সে খেলা লাগবে গাইস, রিল্যাক্সে এভাবে করে একটার পর একটা। এই যে ডিলগুলো দেখতেছো এগুলো হচ্ছে চেক পয়েন্ট, মানে এখন যদি আমি মরি তাহলে এখান থেকে আবার শুরু হবে। আর এখানে রিল্যাক্সে আমাদের লাভটা দেওয়া লাগবে। ও তারপরে এখানে, তারপরে যে এই পাশে, ও আরে ইয়ার পৌঁছেই তো গেছিলাম রে ভাই। এখনো পর্যন্ত কেউ পৌঁছা না, ধরো এখনো পর্যন্ত কেউ পৌঁছা নেই মনে হয়। যদি পৌঁছাইতো তাহলে যে আমাদের খেলাটা এখানে শেষ হয়ে যাইতো। ভাই কতবার পড়তো, সেটা ইজি মনে হয়েছিল প্রথমে আমার। আবার নতুন করে রাউন্ডটা শুরু হবে আর কি, ওরকম কোনো একটা কাহিনী রয়েছে। 4-5 বার মনে হয় আমাদের জিতলে একেবারে ফার্স্ট হয়ে যাবে, এমন কোনো একটা কাহিনী রয়েছে। এই তো এসে গেছি। ইয়েস, জিতে গেছি না? ও আরো আছে ভাই। আমি ভাবছিলাম একটুকে মনে হয় দূর, ওই পড়ে গেছিলাম রে এখনই। ভাই গাইস এই মুডগুলো কি তোমরা ট্রাই করেছিলে? আমাকে জানাই দিও তো। আর এই মুডগুলো তোমাদের মধ্যে থেকে কেউ কি বানিয়েছো নাকি আমাকে একটু জানিয়ে দিও। তোমাদের এই মুডগুলো আমার খেলার চেষ্টা করতে হবে। চাঁদু সরে না কেন রে। আর ইউটিউবে অনেক রকমের টিউটোরিয়াল রয়েছে, ওই টিউটোরিয়ালের মধ্যে থেকে জিতেও গেছে দেখছো। আমার আগে কেউ একজন চলেও গেছে দেখছো। এটার কথাই বলতেছিলাম, মোটামুটি ভালো কঠিন কিন্তু এতটাই ইজি হবে না। এই যে আমাদের রিল্যাক্সে যাওয়া লাগবে। আর এইবার আমি তাড়াতাড়ি করে কোনো রকমের দুষ্টামি না করে, ফাইজলামি না করে, এবার একবারে রিল্যাক্স সিরিয়াস মুড নিয়ে তারপর পার করার চেষ্টা করবো, ঠিক আছে? আমি সবার আগে রয়েছি, আমার আগে আপাতত কেউ যায়নি। এবার দেখি কমপ্লিট করতে পারি কিনা। আর গাইস যেটা বললাম, তোমাদের মধ্যে থেকে এই পার্ক আওয়ারের ডিজাইন কেউ করেছো নাকি অবশ্যই আমাকে জানিয়ে দিও। ভিডিওগুলো পাঠিয়ে দিও আমার বিজনেস মেইলে, অথবা এমন যদি তোমরা দেখো যে কোনো ইউটিউবার টিউটোরিয়াল টাইপ ভিডিও বানিয়েছে, ওর ভিডিওটা আমাকে লিঙ্কটা ভিডিওর লিঙ্কটা আমার বিজনেস মেইলে পাঠিয়ে দিও। কারণ এই টাইপের একটা স্পেশাল ভিডিও তোমাদের জন্য আছে। ওইটা হতে পারে ওইটা আমরা নিজে ডিজাইন করে অথবা অন্য কারো কাস্টমে ঢুকে আর কি, দেখা যাক কম্পিটিশন টাইপের ভিডিও আসবে আর কি কাস্টম। এই গাইস সবার আগে রয়েছে আমরা। আর এবার মনে কমপ্লিট করতে পারবো গো ভাই রে। সব পড়াচ্ছি এই শেষ ভাই, লেটস গো ম্যান। কতবার পড়েছি, কোনো সমস্যা নাই। একটা কাজ করি গাইস, এইবার একটা চ্যালেঞ্জ দিয়ে নেই যে একবারও না পড়ে আমরা পুরোটা কমপ্লিট করবো। মনে হয় 5টার মতো রাউন্ড রয়েছে, এর মধ্যে থেকে এই রাউন্ডের মধ্যে আমরা একবারও পড়বো না আর পুরোটা কমপ্লিট করবো, তা আবার যত তাড়াতাড়ি সম্ভব হয়। একটা টাইমের একটা ব্যাপার রয়েছে এখানে। তো দেখা যাক আমরা সবার আগে কমপ্লিট করতে পারি কিনা এবং সব থেকে কম টাইমের মধ্যে কমপ্লিট করতে পারি কিনা, ঠিক আছে? কিন্তু এই জায়গাটা একটু রিক্সি রে, এই জায়গাতে 1000 বার পড়ছি আমি। তো এসে পড়াচ্ছি চান্দু। আমার পিছনে একটা আছে, সমস্যা নেই, এসে একটু তো আসছি। তাড়াতাড়ি করে চলে রে, তাড়াহুড়া করতেছে ভাই, তাড়াহুড়া না ভাই। কি রে, ওকে আমার আগে চলেও গেছে খারাপে। এবার যে আর ধরো, এটা দেখতে সহজ মনে হয় রে কিন্তু আসলে কঠিন রয়েছে। এইবার পড়বো না কারণ ও খারাপে হাসতেছে আমাকে দেখে। ও আমার আগে যে খারাপে হাসতেছে, ও গোলাপ ফুল দিতেছে। চিনছে নাকি খারাপে? হ্যালো ভাই। ওরা চিনছে। আর ডিজে পার্টি হবে রে চান্দু, আমাদের কমপ্লিট করা লাগবে। তো তোমার সাথে পরে কথাবার্তা হবে নি, তাড়াতাড়ি করে কমপ্লিট করো গাইস। আমরা অলরেডি পড়ে গিয়েছি, সমস্যা এইটা। আমি ভাবছিলাম যে এই রাউন্ডে কোনো রকম না পড়ে তারপর চ্যালেঞ্জটা কমপ্লিট করবো আর কি, কিন্তু এসে পড়েছি ফাইনালি। লেটস গো। চান্দু ওয়েট, ওই চান্দু তো আসেনি এখনো পর্যন্ত। হ্যালো, আসো তাড়াতাড়ি করে আসো। আরে খারাপে আসো রে। ও ওইখানে বসে আছো দেখো। কিরা বসে আছো কেন? এটাকে আমাকে খুঁজতেছে নাকি এখনো পর্যন্ত, নাকি এটা নেট চলে গেছে?
আমি কি কমপ্লিট করবো? কমপ্লিট করলে আবার রিস্টার্ট হবে না। ওকে নিয়ে আসে গাইজ, এক কাজ করি, এইটাকে আমার আগে কমপ্লিট করতে দিব, ঠিক আছে গাইজ? এরকম আরেকটা চ্যালেঞ্জ, মানে একটু ডিফারেন্ট কিছু করার চেষ্টা করি। এইটাকে আমার আগে নিয়ে যেয়ে তারপর কমপ্লিট করাবো। চান্দ, তাড়াতাড়ি আসো, অন্য কেউ এসে বলে কমপ্লিট করে ফেলবো আমাদের আগে। খারাপ এদিকে আসো। আরে এখানে আসো রে, এটা নেট চলে গেছে। না নেট আসছে। আরে আমাকে মেরে ফেলছে, একটা ঘুষি মারছে আর আমি সাথে সাথে চেক পয়েন্টে এসে পড়ছি। দাঁড়াও গাইজ, এই চান্দ আসতেছে না কেন? একটু এই তো আসতেছে। খারাপ, আমি আরো তোমাকে নিয়ে করতেছিলাম যে তোমার কি হয়েছে, নেট চলে গেছিল নাকি? একটু তাড়াতাড়ি করে আসো, উপরের দিকে যাই। গাইজ, আমরা কি পারবো এটাকে নিয়ে যেতে অন্য কারো আসার আগে? ওরে পিছন দিয়ে আরেকটা আসতেছে। বই তাড়াতাড়ি আসো না, খারাপ তাড়াতাড়ি আসো। আমার নিজেরও আগে উঠা লাগবে, তারপরে ওর জন্য ওয়েট করা লাগবে। এই তো আমি উঠে গেছি, তাড়াতাড়ি আসো। পিছন দিয়ে আরেকটা ফলো করতেছে আমাদেরকে। ওরে পড়ে গেছে, দেখো না, একটার পর একটা পড়তে গেছে। এসে পড়ছে, শাবাশ। এখান দিয়ে আসো, এখান দিয়ে। আরে খারাপে আসো রে, পিছনেরটা এসে গেল। এই যে এটার উপর উঠো, উঠো চান্দু, তাড়াতাড়ি করে উঠো। ওই যে পিছনেরটা, আরে ও উঠে গেল, হেরে যাবো ভাই, তাড়াতাড়ি আসো। দেখছো গাইস, আরেকজনকেও নিয়ে গিয়েছি আমরা। লেটস গো ম্যান, 4 নাম্বার রাউন্ড আমাদের শুরু হয়ে গিয়েছে। আচ্ছা, একটু তো বুঝতে পারলাম, যদি আমরা একজনকে ঘুষি মারি বা মেরে ফেলি, তাহলে যে আমাদের ওইখানে চেক পয়েন্ট থেকে আবার শুরু হয় না, এরকম কোন একটা কাহিনী রয়েছে। এই চান্দু আমার ঘুষাই দিচ্ছে, ওকে নাই করে অন্য আরেকজনকে যে যেতে দিচ্ছে, এর জন্য মনে হয় আমিও ঘুষাবো তোমাকে। ও ভাই এখান থেকে আমার জন্ম নিতেছে, দেখো না। ওরে কি ঘুষি, ও ভাই। আরে জন্মটা ঠিক মতো নিতে দাও আমাকে। আরে খারাপ, আরে আমাকে জন্ম নেওয়ার টাইমে সেকেন্ডের মধ্যে মেরে ফেলতেছে। আরে ইয়ার রে, আরে বাড্ডা আমার নড়াচড়া করে। আরে ইয়ার নড়াচড়া করার টাইমটা দিতেছে না, এটাকে মারতে পারতেছি আমি না। আরে দেখো একটু নড়বো যে তারও চান্সটা দিত। ভাই সরো এখান থেকে ভাই, যাইতে দাও আমাকে। কি একটা মুড রে ভাই, এই মুডটা ভালো লাগছে ভাই, যাই বলো না কেন। যেই ছিল ক্রাফল্যান্ডে পার্ক আওয়ার মুডটা ট্রাই করা। ভাই ক্রাফল্যান্ডের ভিতরে এত জোস লেভেলে মুড যে এসেছে, এটা জানতামই না। আর এই যে মুডটা দেখতে পারতো, এটা মারাত্মক লেভেলে হার্ড। এটার নিচে যদি আমরা পড়ি এই যে গোলাপি কালারের লাইনের ভিতরে, তাহলে যে আমাদের রিস্টার্ট হয়ে যায় পুরো মুডটা। কিন্তু এই মুডে আসলে কি করা লাগে এটাই আমি এখন পর্যন্ত বুঝিনি। এটাও কিন্তু পার্ক আওয়ার মুড। তো এই টাইপের অনেকগুলো মুড রয়েছে এখানে, যেগুলো আমি বেশিরভাগই বুঝিনি। যেটা বুঝলাম ওটা নিয়ে তো তোমাদেরকে ভিডিও দেখিয়ে দিলাম। আর মেইন কথা এইটা যে পার্ক আওয়ারের তোমরা কোনো রকমের ডিজাইন করতে পারো কিনা আবারও মনে করে দিচ্ছি। তোমরা ক্রাফল্যান্ডের মধ্যে কারা পার্ক আওয়ারের ডিজাইন করেছো, সবগুলো ডিজাইন আমাকে দিয়ে স্ক্রিনশট তুলে দিতে পারো, অথবা ভিডিও লিঙ্কটা আমাকে দিতে পারো গুগলে আপলোড করে। তো অবশ্যই আমাকে সেন্ড করে দিও। অথবা তোমাদের পরিচিত যদি কোনো ইউটিউবার থাকে যে এই টাইপের পার্ক আওয়ারের ক্রাফল্যান্ড নিয়ে ভিডিও বানিয়েছে ডিজাইন করে, তো অবশ্যই আমাকে সেন্ড করে দিও ওই ভিডিওর লিঙ্কটা আমার বিজনেস মেইলটা এই যে এখানে দেখতে পাচ্ছ স্ক্রিনের উপরে। তো এইটা নিয়ে একটা কম্পিটিশন টাইপের ইউটিউবারদের মধ্যে আমার করার চিন্তা ভাবনা রয়েছে। ওটা আনবো নাকি অবশ্যই আমাকে জানিয়ে দিও। আর আজকের এই ভিডিওটা কেমন লাগলো, যদি ভালো লাগে থাকে তোমরা তো জানি কি করতে হবে, অবশ্যই লাইকটা দিয়ে দিও। আর যে লাইক দিচ্ছ তাদের সবার কাছ থেকে ছোট্ট খাট্ট হলেও একটা কমেন্ট আছে। আর তোমরা তো জানোই, যখন বেশি করে কমেন্ট করবে তখনই তোমার এই ভাইয়ের ভিডিওগুলো চলবে। তো ইয়াও গাইস, আজ পর্যন্তই। টিল নেক্সট ভিডিও অর স্ট্রিম, আল্লাহ হাফেজ গাইস, পিস।